আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব তা হলো মটরশুঁটির ভর্তা। কিন্তু শেফ আমি না, শেফ হচ্ছে আপনাদের ভাইয়া। প্রথমে আপনাদের ভাইয়া চুলার উপর একটি কড়াই বসিয়ে নিয়েছে, তারপর এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল দিয়ে দিয়েছে। কিন্তু আপনারা চাইলে পাম অয়েল কিংবা সয়াবিন কিংবা সরিষার তেল দিতে পারেন। এরপর একটি মাঝারি সাইজের পেঁয়াজ ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে গরম তেলের উপর দিয়ে দিবেন। ও, আপনাদের ভাইয়া সম্পর্কে একটি কথা জানিয়ে রাখি, সে কিন্তু একজন প্রফেশনাল ইটালিয়ান শেফ। এরপর কয়েক টুকরা রসুন কুচি কুচি করে পেঁয়াজের উপর দিয়ে দিবেন। তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবেন, যাতে করে পেঁয়াজ পুড়ে না যায়। দেখলেনই তো আপনাদের ভাইয়া কিভাবে নাড়াচাড়া দিয়ে নিয়েছে। যদি এভাবে পারেন তো এভাবে নাড়াচাড়া দিবেন, আর যদি না পারেন তাহলে হচ্ছে খুন্তি কিংবা চামচের সাহায্যে নাড়াচাড়া দিবেন। আপনাদের ভাইয়া কিন্তু পেঁয়াজের সাথে ২ টুকরা শুকনা মরিচ দিয়ে দিয়েছিল এবং হচ্ছে মটরশুঁটি দিয়ে দিয়েছে, তার সাথে আবার ধইনা পাতা অ্যাড করে দিয়েছে। হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছে। হলুদ মরিচের গুঁড়া দেওয়ার কারণ হচ্ছে যাতে করে ভর্তার কালারটা সুন্দর আসে। এরপর এগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। একটু পরপর নেড়েচেড়ে দিবেন যাতে করে পুড়ে না যায়। এর পাশাপাশি আপনাদের কোনো কিছু যদি অপরিষ্কার থাকে তাহলে ধুয়ে পরিষ্কার করে নিবেন। আর একটু পরপর ভালো করে নাড়াচাড়া দিয়ে নিবেন যাতে করে নিচে লেগে না যায়। নিচে যদি লেগে যায় তাহলে কিন্তু ভর্তার টেস্টটা ভালো আসবে না। এরপর লবণ চেক করার পালা। আপনাদের যদি আপনাদের ভাইয়ার মতো সাহস থাকে তাহলে আপনাদের ভাইয়া যেভাবে লবণ চেক করেছে আপনারা চাইলে ওইভাবে লবণ চেক করতে পারেন। গরম কড়াইতে হাত দিয়ে একটি মটরশুঁটি তুলে মুখে দিয়ে দিবেন। আর এটাকে বলে সাহসী স্টাইলে লবণ চেক করা। এভাবে লবণ চেক করতে যদি ভয় পান তাহলে একটি চামচের সাহায্যে কিছু মটরশুঁটি তুলে ২-৩ সেকেন্ড ফু দিয়ে মুখে দিয়ে দিবেন। মটরশুঁটি খেয়ে চেক করার পর যদি দেখেন লবণের পরিমাণ কম আছে তাহলে আরও কিছু পরিমাণের লবণ দিয়ে দিবেন আপনাদের স্বাদ অনুযায়ী। এরপর যে যার সুবিধা মতো পেস্ট করে নেবেন। বাসায় পাটাপুতা থাকলে পাটাপুতায় বেটে নিতে পারেন। যদি ব্লেন্ডার থাকে তাহলে ব্লেন্ডারের সাহায্যেও ব্লেন্ড করে নিতে পারেন। আপনাদের ভাইয়া সবসময়ই হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যেই ভর্তা ব্লেন্ড করে থাকে। আপনাদের ভাইয়ার ভর্তা পেস্ট করা প্রায় শেষ হয়ে গেছে। আপনাদের ভাইয়া এখন একটা বাটিতে সুন্দর করে ভর্তাগুলোকে সব তুলে নেবে। এখন আপনাদের ভাইয়ার মটরশুঁটি ভর্তা রেডি হয়ে গেছে। এটাই ভর্তার ফাইনাল লুক। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।